হাফিজ আবুল বারাকাত কোরআনের জ্ঞান তার ভিতরে সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে, মা ও মা, আপনি আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন, একটু জায়গা দেন। আপনি আমার রিজিকের চিন্তা করতে হবে না, আমার রিজিকের ব্যবস্থা করবে শাহে রব্বানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ আবুল বারাকাতকে ডাক দেওয়া হলো। ঠিক আছে সন্তান, তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নাই। একটি পর্যায়ে থাকতে 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 কিছুদিন যাইতে না যাইতে এমন একটা ঘটনা হয়ে যায়, হাফেজ আবুল বারাকাত কোথাও কাজ করতে জঙ্গলে চলে গেল, কাঠ কাটার জন্য, বাইরে কাজ করার জন্য চলে যাই। বিকালবেলা যখন সন্ধ্যাবেলায় বাসায় আসে, আসার পর দেখতেছেন মা তার সন্তানের গলায় ধরে কান্না করতেছেন। ওই মেয়ের গলায় ধরে কান্না করে, মেয়ে মার গলায় ধরে কান্না করে। এমন একটা কান্নার চিত্র, যে কান্নার চিত্র দেখতে দেরি আর বুঝতে দেরি নাই। এটা কোনো সাধারণ কান্না নয়, এটাই হলো অসাধারণ একটা সুখের কান্না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, একটা আনন্দের কান্না আছে আর একটা হলো দুঃখের কান্না। দুইটা কি এক জিনিস নাকি? জোরে বলেন। দুইটা দুই জিনিস। হাফেজ আবুল বারাকাত বুঝতে বাকি নাই, ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কিসের জন্য কান্না করতেছো? ডাক বলতেছেন, বাবা রে, তোর সাথে আমি কি বলবো, কি বলবো দুঃখের কথা। এই যে দেখছো তোমরা, এই যে মালদ্বীপ, যেই দ্বীপের পাশে এই চরের কিনারে এমন তিনটা মন্দির আছে। সবচেয়ে একটা বড় মন্দির আছে, বিশাল বড় একটা মিনার আছে। ওই মন্দিরের মধ্যে প্রতি 6 মাস পর পর এমন একজন কন্যা সন্তান একে সুন্দর করে নববধূর মতো সাজাইয়া ওই জায়গার মাধ্যমে রেখে দিতে হয়। আর রাত্রি 12টার সময় ওই মালদ্বীপ, ওই সাগর থেকে একটা দানব এসে তার সাথে আকাম কুকাম করে হত্যা করে এইভাবে রেখে যায়। পরের দিন সকালবেলায় ওই সন্তানকে তার গার্জেনের হাতের মধ্যে উঠে দেন। হাফিজ আবুল বারাকাত আশ্চর্য হইয়া গেল, কিরে, কি কালচার এই রাজ্যের মধ্যে, কি শোনাইলো আমাকে? এটা তো এমন কোন সাধারণ কোন কালচার নয়। এই সমস্ত কালচার তো, এই নীতিমালা তো জারি রাখা যাবে না। এই নীতিমালা সব কিছু ধ্বংস করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা যায়, কি করা যায়? হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মা, আপনাকে আমি একটা কথা বলে দেই, মা গো, আমাকে সুন্দর করে আপনি মেলি, এরকম মেলি যত সাজনি আছে, যত কাপড় চোপড় আছে, সুন্দর করে আপনার মেয়ের মতো আমাকে সাজায় দেন। বাকি যা করা লাগবে আমি বিজয়ের মালা নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মাধ্যমে কাঠ চিনেন না? কাঠ গাছ চিনেন? কাঠ গাছ আমরা বিভিন্ন সময় ফার্নিচার, এই চেয়ার বানাই, খাট বানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একেবারেই সর্বনিম্ন শ্রেণীর যে কাঠ আছে, এই কাঠ দিয়ে আমরা একটা রেহাল বানাই। কথা বলেন ঠিক কিনা? কাঠের রেহাল বানাই, মার্কেটের মাধ্যমে, দোকানের মধ্যে থাকিয়ার উপরে রেখে দেওয়া হয়েছে। এই খাটের রেহালটা যদি একবার এখনো পর্যন্ত কোরআনের মাধ্যমে স্পর্শ হয় নাই, যদি ওই র্যাক থেকে, দোকান থেকে যদি জমিনের মধ্যে পড়ে যায়, যদি মুসলমানের সন্তানের পায়ের মধ্যে লেগে যায়, অথবা পড়ে গেছে পায়েও লাগে নাই, সাথে সাথে মুসলমানের সন্তান উঠিয়ে চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে সাধারণ একটা কাঠ দিয়ে আপনাকে রেহাল বানাইলেন কোরআনের জন্য, কোরআনের সাথে সম্পর্ক হয় নাই, সম্পর্ক হবে। আর এতেই একজন মুমিন মুসলমান সে দেখতে পেরেছে জমিনের মধ্যে রেহালটা পড়ে গেছে, সাথে সাথে উঠায় রেহালটাকে চুমু খায়। আর পক্ষান্তরে এই এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়া সুপার চেয়ার বানাইলেন, আমি যেখানে বসে আছি, অথবা খাট বানাইলেন, লম্বা সময় ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা খাট নির্মাণ করলেন, অনেক লম্বা সময় ব্যয় করে। বলেন তো, বাড়িওয়ালা সেই খাটের মধ্যে বসতে যাইয়া সর্বপ্রথম পাও রাখবে, ওই পাওটা রাখার আগে কি চুমু খায়? জোরে বলেন, চুমু খায় কেন? এটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা নিজের দেহের সাথে একটা সম্পর্ক। এটা কোনো, যতটুকুন কষ্ট করা হয়েছে নিজের জন্য, এটা কোনো সম্মানিত গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগে নাই। এই জন্য সাধারণ একটা কাঠ দিয়া রেহাল বানানো হয়েছে, ওই রেহালটার দাম
কোরআনের সাথে লাগবে বিধায় রেহালের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকার খাট বানানোর পরেও ওই খাটের সাথে রেহালের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, বিদায় ওই খাটের মধ্যে বসতে যাইয়া মালিক কোনোদিন খাটকে চুমুকায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আরেকটু যদি আপনাদেরকে স্পষ্ট যদি করতে চাই, আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন মানুষ যদি মারা যায়, কাপনের কাপন যদি একটু কাপড় অতিরিক্ত বেঁচে যায়, অতিরিক্ত হয়ে যায়, ওই কাপড়টা দিয়ে একটা মাদ্রাসা ছাত্রদেরকে, এতিম ছাত্রকে ওই কাপড়টা দিয়ে কি করলাম, আর কোরআনুল কারিমের একটা গিলাপ বানায় দিলাম। ওই গিলাপটা এরকম একটা গিলাপ বানায় দিলাম, কোরআনুল কারিমের সাথে এখনো পর্যন্ত লাগে নাই, কিন্তু এমন একটা প্যাকেটিং হয়েছে কোরআনুল কারিমের সাথে ওই কাপড়টার সম্পর্ক। কোরআনুল কারিমের একটা গিলাপ বানানো হয়েছে, ওই কাপড়টা কোরআনুল কারিমের সাথে লাগবে, কিন্তু এখনো পর্যন্ত লাগে নাই। বলেন তো আমার ভাইরা রে, এই কোরআনুল কারিমের যে গিলাপটা, প্যাকেটটা যদি আপনার সামনে, মুসলমানের সামনে যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই কাপড়টা উঠাইতে যাইয়া ওই মুসলমানের সন্তান চুমু খাবে কিনা? জোরে বলেন, সবাই বলেন চুমু খাবে কিনা? আমার ভাইরা রে, আমার বাসাউন্ডে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লক্ষ লক্ষ টাকার খাট, যেই খাট বানাইলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই খাটের মধ্যে একটা চাদর দেওয়া হয়। কথার কথা 10,000 টাকা দিয়ে যদি একটা চাদর দেওয়া হয়, ওই চাদরটার মধ্যে শুইতে যাইয়া, বসতে যাইয়া ওই মালিক কোনোদিন ওই গিলাপটাকে চুমু খাইবে নাকি? জোরে বলেন, চুমু খাবে না। তাহলে বোঝা যায় কি আমার বন্ধুগণেরা, আমার বাবাজিরা, এই কোরআনুল কারিমের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, যাদের সাথে কোরআনুল কারিমের সাথে সম্পর্ক হয়ে যাবে, যেই জিনিসটার সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই জিনিসটাই সোনায় রূপান্তরিত হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই কোরআনুল কারীম যুগে 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 আল্লাহর নবীর উপর কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, ওখান থেকে নিয়ে অদ্য পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে কোরআন বিদ্বেষী লোক ছিল না? নাই? জোরে বলেন, আসিল কিনা? জোরে বলেন। কোরআন বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, ওলামায়ে কেরাম বিদ্বেষী লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এই কোরআনকে এই পৃথিবীর বুক থেকে বিতাড়িত করতে পারছে? সবাই বলেন পারছে নাকি? পারে নাই। মুসলমান বাইরারি, পৃথিবীর জমিনের মানুষ যদি সবাই মিলে যদি চায়, কোরআনুল কারীমের যত লাইব্রেরি আছে, যত ফ্যাক্টরি আছে, মুহূর্তের মধ্যেই সব কিছু পড়ে শেষ করে দিবে। আর বলেন তো, সব তামাম পৃথিবীর কোরআনুল কারীম যদি সব কিছু পড়ে শেষ করে দেই, বলেন তো এই কোরআনুল কারীমকে শেষ করা সম্ভব? জোরে বলেন না। এই মাদ্রাসা থেকে যে হাফেজ কোরআন হয়েছে, হাজার হাজার হাফেজুল কোরআন এই পৃথিবীর জমিনে 30 পারা কোরআনুল কারীম নিয়ে বুকের মাধ্যমে পৃথিবীর জমিনে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, আমার বাবাজি, এই কোরআনুল কারীম পড়তে দেরি, হাফিজুল কোরআন, হাফেজ কোরআনরা মুহূর্তের মধ্যে আবার সেই কোরআন সাজাইতে দেরি হবে না, কোরআনটা আবার লিপিবদ্ধ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি, আর এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগার কারণে একজন হাফেজ কোরআন, আল্লাহ তাআলা কতটুকুন এই হাফেজ কোরআনদের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়। আজকে তো আমরা মসজিদের ইমাম হাফেজ, এই হাফেজকে দাম দিতে চাই না। ওলামায়ে কেরাম হাফেজুল কোরআন যারা আছেন, এদেরকে আজকে সম্মান করতে চাই না, এদেরকে ভালোবাসতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কোরআনুল কারীমের এত মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বন্ধু
যেই হাফেজুল কোরআনুল কারীমের এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে হাফেজ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা 10 জন লোককে যখন আদেশ করে দিবেন, 10 জন লোকদের জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবে, জাহান্নামের দিকে অনুমতি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের শিকল লাগায়া যখন হাতের মধ্যে সামনের দিকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নেবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো পিছন দিকে তাকায় দেখবে এই হাফেজ কোরআন, এমন একজন হাফেজ কোরআন দাঁড়ায় আছে, তাকেও জান্নাতের অনুমতি দেয়া দিয়েছে। ওই হাফিজ কোরআনকে দেখবি আর ডাকদা বলবি, কিরে চিটার বাজার আন্নুর জামে মসজিদ মাদ্রাসা থেকে আজকে যে ছাত্র হইয়া হাফিজ কোরআনুল কারীম হইয়া হাফিজ সাহেব হইয়া আজকে তুমি আমার এলাকার আমার বাড়িতে লজিং থেকে আমার বাড়ির সহযোগিতা খেয়ে আমার টাকা পয়সা অর্থের শ্রম সহযোগিতার বিনিময়ে তুমি হাফিজ হয়েছিলা, ও হাফিজ কোরআন আজকে তো আমাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাইতেছে আর তুমি জান্নাতের দিকে দৌড়াইতেছ। ও হাফেজ সাহেব, যতক্ষণ না পর্যন্ত আজকে আমাকে জান্নাতের ফয়সালা না করবেন আপনাকে ছাড়ব না। মেহেরবানি করে আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যান, আপনি আমাকে জান্নাতের দিকে নিয়ে যান। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাফেজ কোরআনকে এমন একটা পাওয়ার দেয়া দিবেন, হাফেজ কোরআনকে এমন একটা পাওয়ার দেয়া দিবেন, ওই লজিং মাস্টারের জন্য, ওই সহযোগিতাকারীর জন্য, ওই দান খেরাত করনেওয়ালাকে এমন একটা অনুমতি দেয়া দিবেন। ও হাফেজ কোরআন ওই ব্যক্তিটা কি বলেছে, ডাকতে বলবি আল্লাহ ও মালিক, ওই ব্যক্তির বাসায় আমি খাবার খেয়ে হাফেজ হয়েছি, ওই ব্যক্তির টাকা পয়সার বদলতে আমি হাফেজ হয়েছি, ওই ব্যক্তির সহযোগিতায় এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত হওয়ার কারণে, এই মাদ্রাসা টিকে থাকার কারণে, ওই মাদ্রাসার মধ্যে আমি পড়ালেখা করে হাফেজ সাহেব হইতে পেরেছিলাম। আমি হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনি আমাকে জান্নাত দান করেছেন, জান্নাতি মেহমান হয়ে গেলাম। আজকে ওই লোকটা আমার কাছে বলে তাকে জান্নাতি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে দিবেন, হাফেজ যাও যাও, জলদি করে যাও। ওই ব্যক্তিকে তোমাকে সম্মান করার কারণে, মহাব্বত করার কারণে, খাবার খাওয়ানোর কারণে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার কারণে, এইভাবে এত সহযোগিতা আমার কোরআন কারীমের দ্বারক বাহককে এত মহাব্বত করার কারণে, যাও যাও আমি অনুমতি দিয়া দিলাম, ওই ব্যক্তিকে লইয়া তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে 10 জন লোককে এরকম ভাবে জাহান্নামের শিকল থেকে শিকলটা খুলে জান্নাতে শিকল পরায়া ওই হাফেজ কোরআন, ওই আলেম, আপনাকে আলেম তো বেগাইরে হিসাব যদি আপনার এই মাদ্রাসায় পড়ে এরকম ভাবে যদি ওই হাফেজ কোরআন যদি আলেম হইতে পারে, বেগাইরে হিসাব অগণিত সংখ্য মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা আপনার আমার করণীয় কিনা? আর জোরে বলেন করণীয় কিনা? দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজেরা, সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে একটা হাদিয়া দিতে চাই। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগার কারণে বান্দার দাম কত বেড়ে যায় আল্লাহর কাছে। বন্ধু, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা আপনারা? সবাই বলেন না কেন, নাম শুনছেন? বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবাজি এমন একজন পর্যটক ছিলেন, সারা দেশকে দেশ ভ্রমণ করতেন। যেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য যেই জিনিসটা দেখতেন, ওই জিনিসটাই আল্লাহর বান্দা তার ডায়েরির মাধ্যমে লিপিবদ্ধ করতেন। একটি পর্যায়ে ভ্রমণ করতে মালদ্বীপ রাষ্ট্রে কি করলেন, একটা দিন ভ্রমণ করতে যাইয়া দেখতেছেন নামাজের যখন সময় হইয়া গেল, এমন একটা সময় শত শত মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি চলে আসছে। এই বিখ্যাত পর্যটক ইবনে বতুতার কানে নামাজ শেষ করলেন, ডান বাম সালাম ফিরাইলেন। আল্লাহর বান্দা
আশ্চর্য হইয়া গেল, এই মালদ্বীপ রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র, চতুর্পাশে পানি আর পানি, পানি আর পানি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, চতুর্পাশে পানি। এই রাষ্ট্রের মধ্যে দেখবে খ্রিস্টান, ইহুদি, বিধর্মী, অন্যান্য ধর্মের মানুষ, কিন্তু আজকে দেখা যায় শত শত মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসতেছে। কিভাবে ইসলাম এখানে প্রচার প্রসার হইল, কিভাবে আসলো? আল্লাহর বান্দা আশ্চর্য হইয়া যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি ডান বাম সালাম পেরানোর পরেই নামাজ শেষে মুরব্বীদেরকে জিজ্ঞেস করলেন, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে একটা কথা শুনতে চাই, জানতে চাই, এই রাজ্যের মধ্যে কিভাবে ইসলাম প্রচার প্রসার হইল? আপনারা তো অন্য অন্য ধর্মের মানুষ থাকা দরকার ছিল, আপনারা তো খ্রিস্টান থাকার কথা ছিল, হিন্দু থাকার কথা ছিল, বিধর্মী থাকার কথা ছিল, কিন্তু এই রাজ্যের মধ্যে সকল মানুষগুলো এরকম ভাবে কালিমার মালা পড়েছে। মুসলিম সন্তানগুলো, আমার মানুষগুলো, সকল মানুষগুলো মুসলমান। কিভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে? সকল মুরব্বীরা এক বাক্যে নাকটা বলে দিই, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, আপনি শুনে নিন, আপনাকে একটা কথা বলে দেই। এই যে আমাদের রাজ্যের পার্শ্ব দিয়া যেই নদী যাইতেছিল, বিশাল বড় একটা নদী, এই সাগর দিয়া আরব বাণিজ্যের একটা স্টিমার যাইতেছিল। ওই রাজ্যে, ওই স্টিমারের মধ্যে প্রায় শত শত লোক ভর্তি ছিল। একটি পর্যায়ে বন্যার কবলের মধ্যে পড়ে ওই স্টিমারটা কি করে যায়, ডুবে যায়। পানির চাপের কারণে ওই স্টিমারটা প্রত্যেকটা এই কাঠগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু এই জাহাজের মধ্যে এমন একজন সন্তান ছিল, যেই সন্তানটা ছিল হাফেজুল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটা কি ছিল? হাফেজুল কোরআন। যখন বন্যার কবলের মধ্যে পড়ে যায়, আমার বাবাজি, আমার বন্ধুগণেরা, ওই হাফেজ কোরআন, যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি, এই হাফেজ সাহেব আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই যে আমার মা তো আজকে মরে গেল, আমার বাবা মরে যাইতেছে, সকল মানুষগুলো এইভাবে কি হয়ে যাইতেছে, মারা যাইতেছে, এই পানির মধ্যে, সাগরের মাধ্যমে ডুবে শেষ হয়ে যাইতেছে। কিন্তু আপনি তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো এই কথা বলেছেন যে আল্লাহ, আপনি কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতকারী আপনি আল্লাহ। ও মাবুদ, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আপনার। আমার দিলের মধ্যে যে কোরআন আপনি দিয়েছেন, 30 পারা কোরআনুল কারীমের হাফেজ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাফেজ ডাকদা বলে, আল্লাহ, আমার সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের উসিলায়, আপনার এই আয়াতে কারীমার উসিলায় আপনি আমাকে বাঁচায়া রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা হাফেজুল কোরআনুল কারীমের কথা পাওয়ার, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন কোরআনুল কারীম আপনি নাজিল করেছেন, আপনি নিজেই হেফাজত করবেন। ওগো দয়ার মালিক, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, আমি হাফেজ আবুল বারাকাতকে কোরআনুল কারীমের উসিলায় আজকে মওতের হাত থেকে আমাকে বাঁচায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পছন্দে আমার বন্ধুগণেরা গভীর মনোযোগ দিবেন। একজন কোরআনুল কারীমের ক্ষমতা কতটুকু? এই কোরআনুল কারীম হাফেজ আলেম দরকার আছে না নাই পৃথিবীতে? বন্ধু, হাফেজ আবুল বারাকাত যখন এইভাবে কান্না সরে আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ করে তাকায় দেখেন এমন একটা তক্তা, ওই স্টিমারের একটা তক্তা আলাদা হইয়া হাফেজ আবুল বারাকাতের সামনে বসে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। তক্তাটা যখন বেশি আসছে, ওই তক্তার মাধ্যমে কি করলেন, সুন্দর করে ভর দিলেন। একটি পর্যায়ে ওই তক্তার উপরে এরকম ভাবে হাতে ধরে বসে, এরকম ভাবে ভর দিয়ে, এরকম ভাবে সাঁতার কাটতে 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 ওই মালদ্বীপ রাজ্যের কিনারে ওই সরের মধ্যে উঠে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজেরা,
গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা এমন একটা রাজ্যের মধ্যে চলে গেল, এই রাজ্যের মানুষের সাথে আর সেই মক্কার মানুষ, ওই মক্কা নগরীর মানুষ হাফেজ আবুল বারাকাত কিভাবে তার ভাষা দিয়ে কিভাবে বুঝাইবেন, কি বুঝবেন, কোনটাই বুঝাইতে পারতেছেন না। তার অঙ্গভঙ্গি দিয়ে কথা বলতে শুরু করে দেয়। হঠাৎ করে তাকায় দেখেন এই রাস্তা দিয়া একটা হিন্দু ব্রাহ্মণ হেঁটে হেঁটে যাচ্ছে, আর এরকম ভাবে একটা ঘন্টনি এরকম ভাবে বাজাইতেছে। হিন্দু ব্রাহ্মণ এইভাবে যখন ঘন্টিন বাজায়া বাজায়া এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর বান্দা রাখতে বলতেছেন, ও চাচা, হিন্দু ব্রাহ্মণকে তো চিনি না। হিন্দু ব্রাহ্মণকে যখন বলতেছেন, চাচা গো, আমি এইভাবে তার অঙ্গভঙ্গি দিয়া বুঝাইতেছে, আমি এইভাবে এই নদীর মাধ্যমে আমি বন্যার কবলের মধ্যে পড়ে গিয়েছিলাম, এইভাবে আপনার রাজ্যের মধ্যে এসেছি, আমাকে একটা ব্যবস্থা করে দিন। এই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়া বলে দেই, কিরে যুবক, ও সন্তান শুনে নাও, তোমার পরিচয় কি, তোমার বাসা কোথায়? ডাকতে বলে, আমার বাসা হচ্ছে মক্কায়, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম আরব বাণিজ্যের একটা স্টিমার দিয়া, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্মের নাম, এই ধর্মের পরিচয়। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছেন, কিরে যুবক, এই বাচ্চা শোনো, তুমি শুনে নাও, এই যে ধর্মের কথা তুমি পরিচয় দিলা, তোমার নবী হলো মুহাম্মদ, তোমার ধর্মের নাম হলো ইসলাম, খবরদার এই কথা কিন্তু আর বলবা না। যদি এই ধর্মের কথা বলো, তোমাকে কিন্তু এই জায়গার মাধ্যমে এইভাবে তোমাকে কিন্তু আটকে দিবে, তোমাকে হত্যা করে দিবে। এই জায়গার মানুষগুলো কিন্তু অমুসলিম, অন্য অন্য ধর্মের মানুষ, তুমি কিন্তু এই ধর্মের পরিচয় দিতে পারবা না। একটি পর্যায়ে একদম বলতেছেন, ঠিক আছে ও চাচা, আপনি আমাকে একটু টাকার ব্যবস্থা করে দেন। ডাকদা বলতেছেন, ঠিক আছে, তুমি শুনে নাও, তুমি থাকবা এমন একটা জায়গা, আমার বোনের বাসায় তোমাকে দিয়ে আসবো, তোমার প্রতি একটু মায়া লেগে গেছে, তুমি যে মুহাম্মাদের নাম বললা, এই তো আমার ধর্মের কিতাবের মধ্যে, আমি আমার বাইবেল কিতাব থেকে মুহাম্মদ নামের প্রশংসা আমি এই মুহূর্তে পড়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নবীর প্রশংসার কারণে আমি তোমাকে মহব্বত করতেছি, তোমাকে ভালোবাসতেছি। ও সন্তান শুনে নাও, তোমাকে আমি নিয়ে যেতে চাই আমার বোনের বাসায়। তুমি আমার বোনের কোনো সন্তান নেই, একমাত্র একটা কন্যা আছে, তার বাসায় থাকতে শুরু করবা। একটি পর্যায়ে বোনের কাছে যখন নিয়ে যায়, বোনকে ডাকতে বলে, বোন রে, তুমি শুনে নাও, যে কি ভগবানের কৃপা, কি ভগবানের কৃপা, যে ভগবানের কাছে ছেলে সন্তান না আছে তুমি পেয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পছন্দে ভাই তোর বোনকে ডাকতে বলতেছেন, বোন রে, এই আমার বোন, তোমাকে আমি বলে দেই, এই সন্তানটা এইভাবে এসেছে, আমি তোমার কাছে রেখে দিতে চাই, তোমার বাসায় থাকবে, তোমার বাসায় চলবে, তোমার কাছেই থাকবে, তোমাকে মা বলে ডাকবে। এই কথা যখন বলল, ওই মহিলা ডাকতে বলতেছেন, কিরে ভাই, আমার স্বামী নাই, স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র কেবলমাত্র একটা মাত্র কন্যা, এই কন্যাকে নিয়ে আমি চলতেছি, দিন আনি দিন খাই, অন্যের বাসায় কাজ করি, কিন্তু আমি এই সন্তানের দায়িত্ব কেমন করে নেব? হাফিজ আবুল বারাকাত কোরআনের জ্ঞান তার ভিতরে, সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছি, মা, ও মা, আপনি আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন, একটু জায়গা দেন, আপনি আমার রিজিকের চিন্তা করতে হবে না, আমার রিজিকের ব্যবস্থা করবে শাহে রব্বানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ আবুল বারাকাতকে ডাক দেওয়া হলো, ঠিক আছে সন্তান, তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নাই। একটি পর্যায়ে থাকতে কিছুদিন যাইতে না যাইতে এমন একটা ঘটনা হয়ে যায়, হাফেজ আবুল বারাকাত কোথাও কাজ করতে জঙ্গলে চলে গেল, কাঠ কাটার জন্য, বাইরে কাজ করার জন্য চলে যাই। বিকালবেলা যখন সন্ধ্যাবেলায় বাসায় আসছে, আসার পর দেখতেছেন মা তার সন্তানের গলায় ধরে কান্না করতেছেন, ওই মেয়ের গলায় ধরে কান্না করে, মেয়ে মার গলায় ধরে কান্না করে।
এমন একটা কান্নার চিত্র, যে কান্নার চিত্র দেখতে দেরি আর বুঝতে দেরি নাই। এটা কোনো সাধারণ কান্না নয়, এটাই হলো অসাধারণ একটা সুখের কান্না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, একটা আনন্দের কান্না আছে আর একটা হলো দুঃখের কান্না। দুইটা কি এক জিনিস নাকি? জোরে বলেন। দুইটা দুই জিনিস। হাফেজ আবুল বারাকাত বুঝতে বাকি নাই, ডাক দে বলতেছেন, মা গো, ও মা, তুমি কিসের জন্য কান্না করতেছো? ডাকদা বলতেছেন, বাবা রে, তোর সাথে আমি কি বলবো, কি বলবো দুঃখের কথা। এই যে দেখছো তোমরা, এই যে মালদ্বীপ, যেই দ্বীপের পাশে এই চরের কিনারে এমন তিনটা মন্দির আছে, সবচেয়ে একটা বড় মন্দির আছে, বিশাল বড় একটা মিনার আছে। ওই মন্দিরের মধ্যে প্রতি 6 মাস পর পর এমন একজন কন্যা সন্তান একে সুন্দর করে নববধূর মতো সাজাইয়া ওই জায়গার মাধ্যমে রেখে দিতে হয়। আর রাত্রি 12টার সময় ওই মালদ্বীপ, ওই সাগর থেকে একটা দানব এসে তার সাথে আকাম কুকাম করে হত্যা করে এইভাবে রেখে যায়। পরের দিন সকালবেলায় ওই সন্তানকে তার গার্জেনের হাতের মধ্যে উঠে দেন। হাফিজ আবুল বারাকাত আশ্চর্য হইয়া গেল, কি রে, কি কালচার এই রাজ্যের মধ্যে, কি শোনাইলো আমাকে? এটা তো এমন কোন সাধারণ কোন কালচার নয়। এই সমস্ত কালচার তো, এই নীতিমালা তো জারি রাখা যাবে না। এই নীতিমালা সব কিছু ধ্বংস করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা যায়, কি করা যায়? হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মা, আপনাকে আমি একটা কথা বলে দেই, মা গো, আমাকে সুন্দর করে আপনি মেলি, এরকম মেলি যত সাজনি আছে, যত কাপড় চোপড় আছে, সুন্দর করে আপনার মেয়ের মতো আমাকে সাজায় দেন। বাকি যা করা লাগবে আমি বিজয়ের মালা নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা ডাকদা বলতেছে, ও বাবা, নির্ঘাত মৃত্যুর হাতে তোমাকে কিভাবে উঠায় দেব? এটা তো সম্ভব না। হাফিজ আবুল বারাকাত বলে, মা, আপনি জানবেন না, আপনি বুঝবেন না, আপনি আমাকে আপনার মেয়ের মতো সুন্দর করে সাজায়া, পার্লারের যত যা কিছু আছে মেকআপ করে সুন্দর করে আমাকে সাজায়া দিবেন। আপনার মেয়ের সমস্ত কাপড় চোপড় পরিধান করায়া আপনি আমাকে দিয়ে দিবেন। বাকি যা করার দরকার সেটা ইনশাআল্লাহ আমার রব আমাকে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাফিজ আবুল বারাকাত এইভাবে যখন সুন্দর করে যখন এই কথাগুলো বলে দিল, একটি পর্যায়ে মেয়েটা ডাকদা বলতেছেন, মা গো, তাহলে আমার ভাই হাফিজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া দাও, আমাকে সাজানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তার মরণ থেকে সে ভয় পাইতেছে। আর ইমানদার কোনদিন মরণকে ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতই জেল হোক, যতই ফাঁসি হোক না কেন, যত পৃথিবীর জমিনের যত কষ্ট আছে না কেন, ইমানদার কোনদিন এই সমস্ত রাম বাম তাদের হুমকি রেখে ইমানদার কোনদিন ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাফেজ আবুল বারাকাত বলে, আমাকে সাজায়া দাও, বিজয়ের মালা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, হাফেজ আবুল বারাকাত পরের দিন সকালবেলা যখন ঠিক 12টার সময় সুন্দর করে এরকম ভাবে সুন্দর করে মেলে যত অলঙ্কার দিয়ে আছে, কাপড় চোপড় আছে, সব কিছু সুন্দর করে সাজাইয়া এইভাবে যখন সুন্দর করে বসায় রাখলেন, বাড়ির আঙ্গিনায় যখন বসায় রাখলেন, অপর দিকে যখন সেই রাষ্ট্রের এরকম ভাবে যখন পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী সুন্দর করে তাদের গাড়ি দিয়ে পাঠাইয়া দিল এই মেয়েকে নেওয়া যাওয়ার জন্য, এরকম ভাবে সেই মন্দিরের মধ্যে দিয়ে দিবে। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত কি যখন সাজাইতে শুরু করে দেয়, সাজাইতে সাজাইতে একটি পর্যায়ে যখন ওই জায়গার মাধ্যমে বাড়ির আঙ্গিনায় রেখে দেওয়া হয়, একটি পর্যায়ে আল্লাহর বান্দাকে যখন এই বাহিনীগুলো যখন নেওয়ার জন্য আসছে, তাকায় দেখতেছেন বাহিনীগুলো সুন্দর করে একটা পুত্রবধূ, নববধূ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরকম ভাবে অপেক্ষায় বসে আছে। কোনো কান্নাকাটি নাই, কোনো কিছুই নাই। অন্য বেলায় দেখা যায় মারে বাবারে বইলা কান্না করতো, অন্য সন্তানগুলো কান্না করে, কিন্তু এই মেয়েটা কোনো কান্না করে না।
ওই সমস্ত বাহিনীগুলো দেখে তাদের দিলটা আনন্দে ভরপুর হয়ে গেছে। তারা বলতেছে, কিরে ভগবানের কৃপা, এমন একজন সুন্দর করে দানবের জন্য সুন্দর একটা বধূ এরকম ভাবে সাজাইয়া সুন্দর করে এরকম ভাবে রেখে দেওয়া হয়েছে, যেই বধূটা কান্না করে না, যেই বধূটা এরকম ভাবে স্বেচ্ছায় অপেক্ষায় বসে আছে, আমাদের জন্য কতই না মঙ্গল বহিয়ে আনবে। এইভাবে যখন কথাগুলো বলতেছে, আরেকজনে বলে, চেক করো এটা কি মেয়ে নাকি অন্য কিছু। আরেকজন ডাকদা বলতেছে, না না, যে সুন্দর করে অপেক্ষায় এই বধূটা বসে আছে সুন্দর করে সাজে গুছে, এই বধূকে কোনো সময় এরকম ভাবে তাকে চেক করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে চেক করার কোনো প্রয়োজন নাই। নিয়ম হচ্ছে দেওয়ার সময় চেক করতে হয়, আবার সেই বাদশার দরবারে নিয়ে যাবি, বাদশাও চেক করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার 3টা চেকপোস্ট আছে, 3 জায়গায় চেক করবে এই বধূর এই সন্তান, এই কন্যাটার কোনো প্রকারের ত্রুটি আছে কিনা। এইভাবে চেক করা হয়। প্রথম সপ্তাহ প্রথমবার যখন এইভাবে যখন চেক করার জন্য যখন বলা হয়, আরেকজন যখন ডাকদা বলে, না না, চেক করার কোনো প্রয়োজন নাই। একটি পর্যায়ে কি করলেন, সুন্দর করে ধরে তাদের গাড়ির মধ্যে উঠায় নিল। উঠায় নেওয়ার পর বাদশার দরবারে চলে গেল, বাদশার কাছে যায়। বাদশার কাছে যাওয়ার আগে জমিনের মধ্যে নামায় দেওয়া হয়। গাড়ি থেকে যখন নামানো হলো, হেঁটে হেঁটে পা পা করে যখন বাদশার দিকে চলে যায়, বাদশা তাকায় রয়েছে। এটা কেমন জানি একটা বধূ, এত সুন্দর একটা কন্যা ইতিপূর্বে আর কোনো দিন তারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সময় এইভাবে কান্না করি, কিন্তু এই বুদ্ধটা স্বেচ্ছায় কেমন জানি সামনের দিকে অগ্রসর হয়ে আসে। বাদশা ডাকদা বলতেছে, চেক করার কোনো প্রয়োজন নাই। বাদশার 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী সর্বশেষ চেক করেন, তার 2 স্ত্রী চেক করেন পার্সোনাল একটা কামরাতে, ওই কামরার মধ্যে নিয়ে যাবে। বাদশা ডাকদা বলতেছেন, বিবি গো, ও বিবি, শুনে নাও, এই বধূকে সুন্দর করে তোমরা পার্সোনাল কামরার মধ্যে অলঙ্গ করে সব কিছু খুলে পাই টু পাই সুন্দর করে চেক করে নিয়ে আসো। বাদশার ছোট বিবি ডাকদা বলতেছেন, ও বাদশা মহোদয়, আপনি তো পূর্বে যত মেয়েগুলো নিয়ে আসছেন এখানে প্রত্যেকটা মেয়ে কান্না করেছি, মারি বাবারি বলে কান্না করতেন, কিন্তু এই মেয়েটাতে এত ভদ্র একটা মেয়ে, এই মেয়েকে চেক করার কোনো প্রয়োজন মনে করি না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো হেফাজতকারী মালিককে, জোরে বলেন, আরো জোরে বলেন হেফাজতকারী মালিককে। আমার ভাইরা রে, একটি পর্যায়ে 3টা জায়গা থেকে যখন এইভাবে যখন মুক্তি পেয়ে গেল, ঠিক রাত্রিবেলায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এমন একটা সময়, নির্দিষ্ট সময়, আমার ভাইরা, আমার বাবাজি নির্দিষ্ট সময় কি করলেন, পুলিশ বাহিনীগুলো, র্যাব বাহিনীগুলো এইভাবে ওই মালদ্বীপ সাগরের কিনারে ওই 3 নম্বর সবচেয়ে প্রধান মন্দির, ওই মন্দিরের মধ্যে রেখে দেওয়া হলো। মন্দিরের মধ্যে যখন রেখে দেওয়া হয়, 7টা 8টা 9টা 10টা 11টা যখন বেজে যায়, এইভাবে হাফেজ আবুল বারাকাত অপেক্ষায় বসে আছেন, অপেক্ষায় জাগ্রত রয়েছেন। আর অপর দিকে এরকম ভাবে রাজ্যের মধ্যে একটা ঘোষণা দেওয়া হলো, একটা এলান করে দেওয়া হলো, এই রাজ্যের সকল ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দাও, যেন আমাদের ওই মালদ্বীপের ওই দানবের যেন কোনো প্রকারের ত্রুটি না হয়। সেই জন্য আকাম কুকাম যা করা দরকার সুন্দর করে যেন করে যাইতে পারে। এই জন্য এই রাজ্যের সকল দরজাগুলো বন্ধ করে দাও। কিন্তু হাফেজ আবুল বারাকাতের দরজাটা, ওই জানালাগুলো খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণেরা, হাফেজ আবুল বারাকাত অপেক্ষায় রয়েছেন। 11:30 বেজে যায়, 11:50 বেজে যায়, 11:55 যখন বেজে যায়, 12টার সময় ঠিক এমন একটা নির্দিষ্ট সময়, কেমন জানি তাকায় দেখেন, হাফেজ আবুল বারাকাত তাকায় দেখতেছেন, বিশাল আকারে একটা দানব তার দিকে সামনে আগাইতে চায়। আর হাফেজ আবুল বারাকাত দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীমের কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত এইভাবে যখন মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করে শুরু করে দেয়, আমার ভাইরা আমার বাবাজি এইভাবে যখন তেলাওয়াত করতে শুরু করে দেয়, তেলাওয়াত করতেছে সামন দিকে অগ্রসর হইতে পারে না, তেলাওয়াত করতেছে সামন দিকে অগ্রসর হইতে পারে না। আল্লাহর বান্দা কি করলেন, একটি পর্যায়ে ওই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দৃষ্টান্তটা মনে হয়ে গেল, খেয়াল হয়ে গেল, স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী যেদিন আল্লাহর নবী হিজরত করবেন, যে রাত্রি মক্কা নগরীতে তিনার বাসায় যখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন বাসার মাধ্যমে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে দেন, নবী আমার এখান থেকে হিজরত করে মদিনায় চইলা যান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আমার বাবাজি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও মালিক, আমার বাসার চতুর্পাশে এইভাবে আমার শত্রু বাহিনীগুলো দাঁড়িয়ে আছে, আমি কেমন করে বের হব, আমি কিভাবে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা এরকম ভাবে এক মুষ্টি মাটি নিয়ে, এই মাটি নিয়ে ওই আয়াতে কারিমা পাঠ করে আর তুমি সামন দিকে এরকম ভাবে আপনি সামনের দিকে নিক্ষেপ করে দেন, সাথে সাথে প্রত্যেকটা শত্রুদের চক্ষুগুলো আমি অন্ধ বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যখন ওই আয়াতে কারিমাটা পড়ে সামন দিকে যখন এইভাবে ফু দেয়া দিল, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা এই শত্রু বাহিনীদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই বালিকণা তাদের চোখের মাধ্যমে ঢুকা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, আল্লাহর নবী এর মধ্য দিয়া পাখা দিয়া এরকম ভাবে তাদের মধ্য দিয়া আল্লাহর নবী বের হইয়া সরাসরি আবু বকরের বাসায় দরজায় চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে এই সূরা ইয়াসিনের ওই আয়াতটা পাঠ করে এক মুষ্টি মাটি লইয়া ওই দানবের চেহারার দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে যখন মেরে দেয়, সাথে সাথে পুরে সাইকাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণেরা, হাফিজ আবুল বারাকাত তাকায় দেখতেছেন এই পুরে শেষ হয়ে গেল দানবটা। এমন একটা অবস্থায় যখন পৌঁছে যায়, রাতটা যখন কেটে গেল, পরের দিন সকালবেলা এরকম ভাবে সৈন্যবাহিনী চলে আসছে এই হাফিজ আবুল বারাকাতকে, এই মেয়েটাকে, তারা তো জানে না মেয়ে না ছেলে, এই মেয়েকে মরা দেহ নেওয়ার জন্য যখন চলে আসছে, আল্লাহর বান্দাগুলো যখন এই সৈন্যবাহিনী যখন আবার চলে আসছে, মুসলমান বন্ধু আবার যখন চলে আসছে, আসার পরে একটি পর্যায়ে তাকায় দেখতেছেন ওই মন্দিরের ভিতরে জিন্দা একটা নওজোয়ান যুবক জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, জিন্দা একটা নওজোয়ান যুবক এইভাবে যখন দাঁড়ায় রইল, আল্লাহর বান্দা কি করলেন, ওই পুলিশগুলো ডাক দেয়া বলতেছেন, কিরে তুমি কোথা থেকে আসলে? ডাক দেয়া বলতেছেন, শুনে নাও, তোমরা তো কালকে আমাকে রেখে গেলা, তাহলে তুমি কেন রাত্রিবেলা এন্তেকাল হইলা না, মৃত্যুবরণ করলা না? বলতেছে, শোনো, রাত্রিবেলা যখন আমার দিকে দানব অগ্রসর হয়, এইভাবে আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের একজন হাফেজ, আমি হাফেজ। এই কুরআনুল কারীমের একটা কেরামত আছে, ওই কুরআনুল কারীম দিয়ে আমি যখন এইভাবে দানবের দিকে যখন পটকা দিলাম, এইভাবে বালিগুলো যখন নিক্ষেপ করলাম, দানবটা মুহূর্তের মধ্যে পুরে শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকটা বলতেছেন, ও হাফেজ শুনে নাও, তোমাকে এইভাবে সারা যাবে না। আমাদের নিয়ম হলো পরের দিন সকালবেলা মৃতদেহ রাজা ওই বাদশার দরবারে নিয়ে যেতে হয়। চলো এবার তোমাকে নিয়ে যাব।
ওই বাদশার দরবারে নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা কি করলেন, হাফেজ আবুল বারাকাত দেখতে বলতেছেন ঠিক আছে সমস্যা নাই, নিয়ে যাও, আমি যাব বাদশার দরবারে। বাদশার দরবারে যখন চলে গেল, একটি পর্যায়ে বাদশা ডাক দেয়া বলতেছেন কিরে হে যুবক, তুমি কিভাবে বেঁচে আসলা? আমরা তো প্রতি সময় যখন এইভাবে মেয়েটাকে রেখে দেই, এইভাবে মেয়েটা মৃতদেহ পরের দিন সকালবেলা আমরা নিয়ে আসি, কিন্তু তুমি কিভাবে জীবিত অবস্থায় রইলা? ডাকতে বলতেছেন হে বাদশা মহোদয়, আপনি শুনে নিন, আমি একজন হাফেজ কোরআন, আমি একজন হাফেজ, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলিম ধর্মের সন্তান। আমি যখন শুনতে পেরেছি এই নিদর্শন, আর আপনি যেইবারে যেই সন্তানকে রেখে আজকে এমন একটা নির্দিষ্ট করেছিলেন, ওই মেয়েটাকে আপনি এই মন্দিরের মধ্যে দিবেন। আমি শোনার পর আমি একটা কোরআনুল কারীমের মুআজিজা দেখাইলাম। কোরআনুল কারীমের যে ক্ষমতা রয়েছে, ওই কোরআনুল কারীমের ক্ষমতাটা আমি প্রকাশ করাইলাম। আমি এইভাবে স্বেচ্ছায় জারি হয়ে গেলাম, স্বেচ্ছায় রাজি হয়ে গেলাম যে আমি ওই জায়গার মধ্যে, মন্দিরের মধ্যে যাব, আমার মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়া দানবের সাথে আমি যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দানবের সাথে আমি যুদ্ধ করব। ও বাদশা মহোদয়, আমি এইভাবে রাত যখন 12টা বেজে গেল, এইভাবে মহাগ্রন্থ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতে শুরু করে দেই, একটি পর্যায়ে জমিন থেকে মাটি উঠায় যখন আমি ওই দানবের চেহারার দিকে যখন নিক্ষেপ করলাম, দিতে দেরি মুহূর্তের মধ্যে পরে শেষ হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা একটা বলতেছেন না, এইভাবে তোমাকে ছাড়া যাবে না। আবার 6 মাস পরে আবার যখন তোমাকে ওই নির্দিষ্ট সময় ওই জায়গার মধ্যে রেখে দেওয়া হবে, তাহলে তোমাকে আবার যদি এইভাবে জীবিত অবস্থায় ফিরতে পারো, তাহলে কথা দিলাম তোমার ধর্ম ইসলাম ধর্ম, আমরা গোটা রাজ্যের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার ধর্ম গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাস পর এমন একটা সময় যখন হয়ে যায়, মুসলমান ভাইরারি আমার, ঠিক নির্দিষ্ট সময় যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ওই বাদশা আবার কি করলেন, ওই নওজোয়ান যুবক হাফেজ আবুল বারাকাতকে ওই মন্দিরের মাধ্যমে রেখে দেওয়া হয়। এরকম ভাবে জীবিত অবস্থায় পরের দিন সকালবেলা যখন বাদশার দরবারে নিয়ে আসা হলো, বাদশার দরবারে যখন নিয়ে আসলেন আর ডাকতে বলতেছেন ও বাদশা, আপনাকে তো আগেই বলেছিলাম যে দানব আপনার এই রাজ্যের ক্ষয়ক্ষতি করত, এই ক্ষয়ক্ষতি বন্ধ করার জন্য আপনি যে সিস্টেম জারি করলেন, প্রতি 6 মাস পর পর এইভাবে জিন্দা একটা মানুষ রেখে দেওয়া হয়, ওই কন্যার সাথে এইভাবে আখাম কুকাম করে ওই মেয়েটাকে হত্যা করে এইভাবে শেষ করে দেই। ও বাদশা মহোদয়, আমি তো আগেই বলেছিলাম ওই দানব মৃত্যুবরণ করছে। ও বাদশা মহোদয়, আজকে আমি জিন্দা অবস্থায় আপনার কাছে ফিরে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন এ হাফেজ আবুল বারাকাত, আমি ঘোষণা দিয়ে দিলাম, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে তোমার কালিমা পড়ে আমি ইমানদারওয়ালা মুসলিম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন তার 2 বিবি, ও বাদশা মহোদয়, আমার স্বামী আপনাকে সাক্ষী রেখা আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীগুলা, র্যাব বাহিনীগুলো, রাষ্ট্রের সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতেছেন বাদশা মহোদয়, আপনি যে জায়গার মধ্যে আপনি মুসলমান হইয়া গেলেন, আমরা কেন বিধর্মী থাকবো? আমরাও এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? যে কোরআনুল কারীমের পাওয়ারের কারণে গোটা মালদ্বীপ রাজ্যের মুসলিম সকল বিধর্মী মানুষগুলো মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই কোরআনুল কারীম টিকিয়ে রাখা, এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের প্রচার প্রসার হোক, তলেবে ইলম কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এই মাদ্রাসা থেকে হাফেজ আলেম হোক, এটা কে কে চান? জোরে 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। রব্বুল আলামিন সকলের হাতগুলো আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন।